নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই পরিচিত একটি রেসিপি। সেটি হলো কিশমিশের রেসিপি। বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে আমরা কিশমিশ কিনে আনি, সেই খরচ এড়াতে আমরা কিন্তু বাড়িতেই খুব সহজেই কিশমিশ বানিয়ে ফেলতে পারি। আর এই কিশমিশ বানানো কিন্তু খুব একটা কঠিন না, খুব সহজেই কিন্তু বানানো যায়। পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কত সহজেই আমি বানাচ্ছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এখানে আমি আঙ্গুর নিয়েছি, 1 কেজি মতন কিন্তু আঙ্গুর নিয়েছি। আর এই সময় কিন্তু আঙ্গুর খুব পাওয়া যায়, আর খুব অল্প দামেই কিন্তু পাওয়া যায়। এই সময় কিশমিশ বানিয়ে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এবার আঙ্গুরটাকে লতি থেকে ছাড়িয়ে নেব। ভালো ভালো দেখে আঙ্গুরগুলো নেব, খারাপ আঙ্গুরগুলোকে নেব না। আমি আঙ্গুরের সাইজটা কিন্তু একটু বড় বড় দেখে নিয়ে নিয়েছি। আঙ্গুরগুলোকে কিন্তু আমি লতি থেকে খুলে নিয়েছি, আর নিচে যেগুলো ভালো ভালো আছে সেগুলো বেছে নিচ্ছি। ভালো আঙ্গুরগুলোকে কিন্তু আমি বেছে নিয়েছি, যে এগুলো খারাপ তার জন্য আমি এগুলোকে ফেলে দিয়েছি। এবার আমি আঙ্গুরগুলোকে ধুয়ে নেব। আঙ্গুরগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। এতে আঙ্গুরের মধ্যে যে নোংরাটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে। আঙ্গুরগুলোকে ধুয়ে নিয়েছি, এবার জলটা আমি ফেলে দেব। আবারও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আঙুরটার মধ্যে আমি দুবার জল দিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার জল ফেলে দেব। আঙুরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আঙুরগুলো কিন্তু খুব সুন্দর মিষ্টি আছে। উনানে আমি ধরে নিয়েছি, কড়া বসিয়ে দেব। প্রথমে কিন্তু আমি আঙুরগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি আঙুরগুলোকে দিয়ে দেব। আঙুরগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। আঙুরটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন রংটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমার আঙুর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আঙুরগুলোকে আমি তুলে নেব। আঙুরগুলোকে আমি কিন্তু ছেঁকেই তুলে নিচ্ছি। আঙুরগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আঙুরের মধ্যে যে জলটা আছে সেটাকেও আমি ভালো করে ঝরিয়ে নেব, তার জন্য কিছুক্ষণ আমি রেখে দেব। আঙুরগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবার রোদের মধ্যে আমি মিলিয়ে দেব।
আঙুরগুলোকে সব আমি মিলিয়ে দিয়েছি। এবার রোদে এগুলোকে একদম শুকনো করে নেব ভালো করে। শুকনো হয়ে গেলে একদম অল্প হয়ে যাবে। কিশমিশগুলোকে আমি পেপারের মধ্যে মিলিয়েছিলাম, একদিন রোদ পাওয়ার পর কিন্তু একদম অল্প হয়ে গেছে, তাই কিন্তু আমি থালার মধ্যে শুকতে দিয়েছি পরের দিন। আর কিশমিশগুলো কিন্তু এখন শুকনো হয়ে গেছে, আর শুকতে কিন্তু আমার 2 দিন সময় লেগেছে। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, একদম কিন্তু দোকানের মতন তৈরি হয়ে গেছে। আর খুব সহজভাবে কিন্তু আমি বাড়িতেই কিশমিশ বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।